নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আলু কুমড়ো ছোলার ডালের নিরামিষ একটা তরকারি। তো এই তরকারিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। আর বন্ধুরা, খেতেও দুর্দান্ত হয়। নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে তাহলে আর কোনো টেনশানই থাকবে না। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। খুবই সহজ আর খেতে অসাধারণ হয়। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি 250 গ্রাম কুমড়ো নিয়েছি। তো কুমড়োটাকে এইভাবে কেটে নিলাম। আর কুমড়োটাকে কেটে নেওয়ার পর এখানে নিয়েছি একটা আলুটাকেও কেটে নেব কুমড়োর মতন করেই। তো দেখুন বন্ধুরা, আলু আর কুমড়োটাকে কেটে নিয়েছি। এখন এই আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে তুলে নেব। আর নিয়েছি হাফ কাপ ছোলার ডাল, 100 গ্রাম ছোলার ডাল আছে এখানে। আর ডালটাকে 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটাকে না ভিজিয়েও রান্না করা যাবে, তবে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে ডালটা। না ভিজিয়ে রাখলে তাহলে এখানে আপনাদের 7-8টা সিটি দিতে হবে। তো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রেসার কুকারে ডালটাকে নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি অল্প করে লবণ আর নিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। বন্ধুরা, ঘিয়ের জায়গায় আপনারা এখানে তেলও দিতে পারবেন 1 চামচ। আর দিয়ে দেবো এখন জলটা দেখুন এইভাবেই দিতে হবে, ডালের উপরে জলটা থাকবে। তো খুব বেশি জল দেবেন না, এইভাবেই জল দেবেন। আর জলটা দিয়ে 2টো সিটি লাগাবো মিডিয়াম ফ্লেমে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে কুকারটাকে ঠান্ডা করে নেব। আর এইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব 1 চামচ গোটা ধনিয়া। এখানে আমরা একটা ভাজা মশলা করব। এই মশলাটা এই রেসিপিতে দিলে খেতে দুর্দান্ত হবে। সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা। তো এখানে আমি কাঁচা লঙ্কারও ব্যবহার করব, তাই শুকনো লঙ্কা একটাই নিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে এখানে নিতে পারেন, একটা জায়গায় 2টো। আর তারপরে নিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি। 4-5টা দিয়েছি এখানে গোলমরিচ। আর দিয়ে দেবো এখানে হাফ চামচ গোটা জিরা। আর বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। এইভাবে মশলাটাকে লো ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজা যাবে না, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা কালার আসবে আর সুন্দর একটা গন্ধ বের হবে। তো দেখুন কালারটা চলে এসছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই মশলাটাকে ঠান্ডা করে নেব। আর বন্ধুরা, এই কড়াইতেই দিয়ে দিতে হবে তেল। এখানে আমি সর্ষের তেলে রান্না করব, তো সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু সাদা তেলেও রান্না করতে পারবেন, তবে সর্ষের তেলে রান্না করলে স্বাদটা বেশি ভালো হবে। তো তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা একটা। তো তারপরে এখানে দিতে হবে একটা তেজপাতা এইভাবে ছোট ছোট করে। আর তারপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন হাফ চামচ। আর এখন এই ফোড়নটাকে একটু সময় একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আলু, কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আর এখন আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। আলুটা যেহেতু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি আলুটা আগেই দিয়ে দিয়েছি। তো তারপরে দিয়ে দেবো এখানে কুমড়ো, এখানে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিতে হবে। আর কুমড়োটাকে দিয়েও কিছু সময় এই কুমড়োটাকে আলুর সঙ্গে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কুমড়োটাকেও আমি কিছু সময় ভেজে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আলু আর কুমড়োটাকে ভাজতে দেব। মাঝে মধ্যে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে হবে, না হলে একই সাইড ভাজা হবে।
আর এদিকে নিয়েছি একটা জারে দিয়ে দেবো ভাজা মশলাটা। ভাজা মশলা এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এই জারে নিয়ে নিয়েছি। আর এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন এইভাবে মশলাটাকে বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই মশলাটাকে এখন ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা না দিলে এর যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এই জারেই নিয়ে নিয়েছি আদা হাফ ইঞ্চি আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি দুটো নিয়েছি। আর একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানাতে হবে। এইদিকে দেখুন কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে আর ডালটা আমি একটু দেখিয়ে দিই কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো দেখুন গোটাই ডাল আছে, আবার ভেতরটা একদম মোমের মতন গলে গিয়েছে। দেখুন বন্ধুরা এইভাবেই ডালটাকে সিদ্ধ করতে হবে। তো এইদিকে 2-3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু আর কুমড়ো। আর এখন ঢাকনাটা খুলে একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা মনে করিয়ে দিই, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। নিচের বেল আইকনটা প্রেস করে রাখুন, যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি দেবো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন দিয়ে দিয়েছি দুটো টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে লবণ, আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম নিয়েছি, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর এটা কিন্তু আপনারা না দিতে চাইলে নাও দিলে অসুবিধা হবে না। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন এই আদা কাঁচা লঙ্কা আর টমেটোকে একটু ভালো করে কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধ না থাকে। তো লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর আলু আর কুমড়োটা এখানে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর এখানে আমি আরও একটু জল অ্যাড করব। তো এর গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন, তবে খুব বেশি এই ডালের গ্রেভি হলে খেতে ভালো লাগবে না। তো এখানে আমি আর একটু গরম জল অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা মশলাটা যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিতে হবে। আর এখানে আমি পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। এখানে 2 চামচ মশলা হয়েছিল, তো পুরোটাই দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দেবো 1 চামচ চিনি। বন্ধুরা যেহেতু ছোলার ডালের নিরামিষ, তো চিনিটা এখানে অবশ্যই দেবেন। আর তারপরে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও 5-6 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। তো 6 মিনিট মতন রান্না করে নিয়েছি, তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন এইভাবেই ঝোলটাকে রাখতে হবে। এটা যখন ঠান্ডা হবে আর একটু শুকিয়ে যাবে, তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। লাস্টে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি আর হাফ চামচ ঘি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা এই সাধারণ রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।